নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। দেশটির নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকা শুক্রবার এই তথ্য জানিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি বন্দুকের ছবি প্রকাশ করে তার ক্যাপশনে বলা হয়েছে, এরপর আপনি। এক টুইটার ব্যবহারকারী বন্দুকের একটি ছবি এবং এরপর আপনি লিখে বার্তাটি পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। একই ছবি ও ক্যাপশন দেওয়া হয়েছে আরেকটি টুইটার বার্তায় জেসিন্ডা এবং নিউজিল্যান্ড পুলিশকে ট্যাগ করা হয়েছে। এই ঘটনায় অনেকে প্রতিবাদ করে বার্তা পাঠানোর 48 ঘন্টা পর অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। অ্যাকাউন্টটিতে ইসলাম বিরোধী কথা ছিল বলে প্রতিবেদনে জানানো হয়। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো মন্তব্য পায়নি নিউজিল্যান্ড হেরাল্ড। পুলিশের এক মুখপাত্র নিউজিল্যান্ড হেরাল্ডকে জানায়, টুইটার বার্তাটি সম্পর্কে পুলিশ তদন্ত করছে। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে গত শুক্রবার আল নূর ও লিন উড মসজিদে হামলা চালিয়ে 50 জন মুসল্লিকে হত্যা করে অস্ট্রেলিয়ার শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন টারান্ট। এই ঘটনার পর দেশটির রেডিও ও টেলিভিশন শুক্রবারে সেই জুমার নামাজ সরাসরি সম্প্রচার করেছে। এছাড়া রাষ্ট্রীয়ভাবে 2 মিনিট নীরবতা পালন করেছে তারা। এবার ভিন্ন প্রসঙ্গ, এরদোগানের হুঙ্কারে মাথা নত করতে বাধ্য হলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের দেয়া বক্তব্যকে হটকারী ও তীব্র আক্রমণাত্মক আখ্যায়িত করার একদিন পরেই কথা পাল্টালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এরদোগানের মন্তব্যের কারণে দুদেশের মধ্যে সম্পর্কের বিষয়টি নিয়েও নতুন করে বিবেচনা করতে বাধ্য হবেন বললেও এখন বলছেন আঙ্কারার সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করছে তার দেশ। গত সোমবার তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় কান্নাক্কাল প্রদেশে তুর্কি সেনাদের হাতে ব্রিটিশ সেনাদের পরাজয়ের বার্ষিকী স্মরণে আয়োজিত এক সমাবেশে এরদোগান বলেছিলেন, ক্রাইস্ট চার্চের মতো তুরস্কে কেউ হামলা করতে এলে তাকে কফিন নিয়ে ফেরত যেতে হবে। এই ধরনের ঘটনা আবার ঘটালে গ্যারি পোলের পূর্বপুরুষদের মতো তাকেও কফিনে উঠতে হবে। এরদোগানের এমন কঠোর বক্তব্যের পর ভীষণ ক্ষুব্ধ হয়েছে অস্ট্রেলিয়া। এমনকি দেশটিতে তুরস্কের রাষ্ট্রদূতকে তলবও করা হয়। তবে একদিন না পেরোতে সে অবস্থান থেকে ফিরে এলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। কিন্তু এর অল্প সময় পরে তিনি জানালেন, তুরস্কের সাথে সম্পর্ক পুনর্নির্মাণের কাজ করছে সরকার। অবশ্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রতিবাদের মুখে বিষয়টির ব্যাখ্যা দিয়েছে তুরস্ক। এরদোগানের এক মুখপাত্র জানিয়েছেন, এরদোগানের ওই কয়েকটি শব্দ আলোচনা বহির্ভূত ছিল। বিষয়টি মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে ছাপাও হয়েছে। এদিকে যুক্তরাজ্যে এক রাতে 4 মসজিদে হাতুড়ি নিয়ে হামলা। যুক্তরাজ্যে 4টি মসজিদে হাতুড়ি নিয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডে হামলার ঘটনাগুলো ঘটেছে। সেখানকার মসজিদে হাতুড়ি নিয়ে দুর্বৃত্তদের হামলার ঘটনায় যদিও হতাহতের ঘটনা ঘটেনি, তবে ওই হামলায় মসজিদগুলোর জানালা দরজা ভেঙে গেছে। হামলার ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে। ওই হামলার পর থেকে বার্মিংহামের লোকজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে সেখানকার মুসলমানরা আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করছে। আগামীকাল শুক্রবার জুমার নামাজের সময় হামলার আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে, বুধবার রাতে মসজিদগুলোতে হাতুড়ি নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় এক মসজিদের 7টি জানালা ও 2টি দরজা ভেঙে গেছে। মসজিদের ইমামের বরাত দিয়ে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত 1:30 থেকে 2টার মধ্যে হামলার ঘটনা ঘটেছে। অবশ্য ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ বলছে, বুধবার রাতে হামলার সংখ্যায় আগে থেকে তারা সতর্ক বার্তা দিয়েছিলেন। এবার ভিন্ন প্রসঙ্গ, নিউজিল্যান্ডের সেই মসজিদে জুমায় মুসল্লিদের ঢল। গত শুক্রবার যে মসজিদে ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড চালিয়েছিল বন্দুকধারী সন্ত্রাসী, নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে সেই আল নূর মসজিদে আদায় করা হয়েছে জুমার নামাজ। এতে যোগ দিয়েছেন অনেক হাজার মুসল্লি। সেই নামাজ সরাসরি সম্প্রচার করে নিউজিল্যান্ডের টেলিভিশন ও রেডিও। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে 2 মিনিট নীরবতাও পালন করা হয়। মুসল্লিরা যখন নামাজ আদায় করছিলেন তখন আল নূর মসজিদের সামনে হেগলি পার্কে জড়ো হন হাজার হাজার মানুষ। সেখানে যোগ দেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান। মসজিদটির ইমাম জামাল ফাওদা তার খুতবায় বলেন, গত শুক্রবার আমি এই মসজিদটিতে দাঁড়িয়েছিলাম। তখন এক সন্ত্রাসীর চোখে মুখে ঘৃণা ও ক্ষোভ দেখেছি। এতে অর্ধশত মুসল্লি নিহত হয়েছেন, আহত হয়েছেন 42 জন। এতে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের হৃদয়ে কষ্ট পেয়েছেন। আজ একই স্থানে দাঁড়িয়ে যখন চারপাশে তাকিয়েছি তখন নিউজিল্যান্ড ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষের চোখে ভালোবাসা ও সহানুভূতি দেখতে পেয়েছি। এতে আরো লাখ লাখ মানুষের হৃদয় ভরে গেছে, যারা আমাদের সঙ্গে এখানে শারীরিকভাবে নেই কিন্তু আর্থিকভাবে আছেন। সন্ত্রাসী আমাদের দেশকে শয়তানি মতাদর্শ দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করতে চেয়েছে, যা বিশ্ববাসীকে হতাশ করে দিয়েছে। কিন্তু এসব কিছু শর্তেও আমরা দেখিয়ে দিয়েছি যে নিউজিল্যান্ড হচ্ছে একেবারে
একেবারে অবিচ্ছেদ্য। বিশ্ব ভালোবাসা ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখতে পারে। আমাদের হৃদয় ভেঙে গেছে, কিন্তু আমরা ভেঙে পড়িনি। আমরা বেঁচে আছি, আমরা ঐক্যবদ্ধ, আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে কাউকে আমাদের থেকে বিচ্ছিন্ন হতে দেব না। গত শুক্রবারে খ্রিস্টান সন্ত্রাসী ব্র্যান্টন টারান্টের হামলার শিকার হয় নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের আল নূর ও লিন উড মসজিদ। এতে নিহত হন 50 জন। এর মধ্যে রয়েছেন 5 বাংলাদেশীয়। হামলার শিকার নূর মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন সফররত বাংলাদেশি ক্রিকেটাররা। তবে মাত্র কয়েক মিনিটের জন্য তারা প্রাণে রক্ষা পান। পরে ম্যাচ বাতিল করে দুঃসহ স্মৃতি নিয়ে বাংলাদেশ দল দেশে ফিরে আসে। এবার ভিন্ন প্রসঙ্গ। সীমান্তে পাকিস্তানের জঙ্গি বিমান। জরুরি ভিত্তিতে অস্ত্র চেয়েছে ভারতের বিমান বাহিনী। ভারত অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর 1 মাসের বেশি সময় কেটে গেলেও দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা একেবারে শেষ হয়ে যায়নি। বরং লড়াইয়ের জন্য সরকারের কাছে জরুরি ভিত্তিতে অস্ত্র চেয়েছেন ভারতের বিমান বাহিনী। তারা বলছে পাকিস্তান সীমান্ত জুড়ে জঙ্গি বিমান মোতায়েন করেছে। তার পাল্টা প্রতিক্রিয়ায় সরকারের কাছে অস্ত্র চাওয়া হয়েছে। ভারতের বিমান বাহিনীর বরাত দিয়ে ইকোনমিক টাইমস দাবি করছে পাকিস্তান তার সীমান্ত জুড়ে নিজেদের ঘাঁটিগুলোতে জঙ্গি বিমান F-16 মোতায়েন করছে। এই অবস্থায় যে কোনো পরিস্থিতির জন্য তারা তৈরি থাকতে চায়, আর সেজন্য সরকারের কাছে জরুরি ভিত্তিতে অস্ত্র ক্রয়ের দাবি জানিয়েছে তারা। সূত্র জানায় পাকিস্তান তাদের F-16 বিমানের নতুন একটি স্কোয়াড্রন তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে আগ্রাসর। পাকিস্তানের 19তম স্কোয়াড্রনে মোট 8টি F-16 জঙ্গি বিমান রয়েছে। জরুরি মুহূর্তে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য এটি তৈরি করা হয়েছে। নতুন করে জরুরি ভিত্তিতে অস্ত্র ক্রয়ের আহ্বান সম্পর্কে ভারতের বিমান বাহিনী জানায় তাদের হাতে আগে থেকে মিসাইল রয়েছে, কিন্তু বিমান হামলা আরো বেশি সূক্ষ্ম করতে নতুন অস্ত্র ক্রয়ের আহ্বান জানানো হয়েছে। অবশ্য অনেক আগে থেকে বলা হচ্ছে ভারতের অনেক অস্ত্রেরই মেয়াদ শেষ হয়ে গেছে, ফলে আসল যুদ্ধ শুরু হলে বিপদে পড়ে যাবে দেশটি। ভারতের এ ধরনের উদ্যোগের ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধের জন্য তারা এসব মোতায়েন করছে না। তবে ভারতের পক্ষ থেকে উস্কানিমূলক কোনো তৎপরতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জবাব দিতে তারা এসব জঙ্গি বিমান মোতায়েন করছে। আগে থেকে এসব ঘাঁটিতে F-16 মডেলের যুদ্ধ বিমান ছিলই। এখন কোনো কোনো ক্ষেত্রে সেই সংখ্যাটি কিছু বাড়ানো হচ্ছে। এদিকে পাকিস্তানের নৌবাহিনী তাদের সমুদ্র সীমায় ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিন অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। গত সোমবার রাতে ভারতীয় সাবমেরিনটি পাকিস্তানের সমুদ্র সীমায় অনুপ্রবেশের চেষ্টা করে বলে জানিয়েছেন পাকিস্তানের নৌবাহিনী।